সময় আর সুযোগ দুটোই একবার আসে। আজকের ছোট কাজগুলোই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের কার্যক্রম দেখাতে। আর আজকে অনেকগুলো কার্যক্রমের ভিডিও তৈরি করেছি, তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে। তো এই যে আমরা মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি। প্রথমে বনশ্রীতে একটু ঘুরবো, কয়েকটা এই একটু হাঁটাহাঁটি করব এবং সামনে যে দোকানপাটগুলো পড়বে সেই দোকানপাটগুলোতে ঘুরবো, টুকটাক কিছু জিনিস কিনবো, একটু পিৎজা বার্গে যাব, পিৎজা বার্গ খাবো, মানে পিৎজা খাবো, খেয়ে দিয়ে তারপরে বাসায় আসবো। তো আজকে যেটা বলছিলাম, আজকের ছোট কাজকে অবহেলা করবেন না, কারণ আজকের এই ছোটো কাজগুলোই ভবিষ্যতে বড় সাফল্যের মূল ভিত্তি তৈরি করে। ছোট সুযোগ মানেই ছোট সম্ভাবনা নয়। অনেক সময় আমরা ভাবি এত ছোট একটা অফার, এটার জন্য এত কষ্ট করার কী দরকার। কিন্তু সত্যি হলো, প্রত্যেকটা ছোট সুযোগই নতুন দরজার চাবিকাঠি। আপনার পরিশ্রম আজ হয়তো চোখে পড়বে না, কিন্তু সময় মতো তা সোনা ফলাবে। আজকের অবহেলা আগামীর আফসোস। আপনি যদি আজ সময়ের কাজ কালকের উপর ফেলে দেন, একদিন আফসোস করবেন, ইস তখন যদি একটু বেশি চেষ্টা করতাম। তখন আর করার কিছু থাকবে না। সময় আর সুযোগ দুটোই একবার আসে। আর আজকের ছোট কাজগুলোই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। কেউ কেউ অপেক্ষা করবে, আপনি শুরু করুন। আজকের সিদ্ধান্তই আপনার আগামী বদলে দিবে। আর যে কোনো ধারাবাহিক কাজই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। আপনার সফলতা আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে, কিন্তু আপনি যখন শুরু করবেন তখন ঠিকই আপনি এক সময় সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি, ধরেন আমি যে কাজটা শুরু করেছি একদম শুরু থেকেই 2020 সাল বা 2020 সাল থেকেই আমি মূলত শুরু করেছি। তখন থেকে এখন পর্যন্ত মনে হয় যে আমার ভিডিও আমি একাই দেখি। এরকম একটা লাইভ ভিডিওগুলোতেও একই অবস্থা। কিন্তু তারপরেও কিন্তু আমি থেমে নেই, আমি এগিয়ে চলেছি ছোট্ট গুটি পায়ে। আজকে মোটামুটি আমি একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। হয়তো এই পর্যায়টাকে আরও ভালো করতে পারবো, আরও কিছুদিন সময় লাগবে। কিন্তু মাঝে সেই ধৈর্যটা আমার থাকে না, আমার ধৈর্যচ্যুতি ঘটে। আমি তো মানুষ, তাই না? সবার উপরে মানুষ, সব মানুষেরই যখন কোনো ভালো রেজাল্ট পায় না, ভালো ফল হয় না, শুধু ধৈর্য ধরে কাজ করতে হয়, তখন কিন্তু মানুষের মনোবল ভেঙে যায়। কিন্তু মনোবল ভাঙলে চলবে না, এগিয়ে যেতে হবে। ছোট বলে বা আজকে হচ্ছে না বলে সেই কাজকে এড়িয়ে যাওয়া যাবে না। কিন্তু আমার মেয়ের আবার এসব কোনো চিন্তাভাবনা মাথায় নেই। ওর শুধু একটু খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মোবাইল দেখা, হ্যাঁ, এগুলো হলে বা এগুলো নিয়েই সে ব্যস্ত থাকতে পছন্দ করে। আর পিৎজাও মোটামুটি বেশ পছন্দ করে। সেদিন বললাম আমি পিৎজা আমার খেতে ইচ্ছা করে না, আমার ভালো লাগে না, কেমন যেন রুটি লাগে। হ্যাঁ, তারপরেও সে পিৎজা বার্গে যাবে। পিৎজা অর্ডার দিল, তাও ছোট একটা না, মিডিয়াম একটা সাইজ, যেটা আমি এক পিস খাওয়ার পরে আর তো গিলতেই পারি না। পরে কোক দিয়ে কোনো রকম করে গিলে 2 পিস 2.5 পিস খেয়েছি। আর আজকে অনেক কাজ করব। মানুষ আসলে প্রয়োজনে সব করতে পারে। হ্যাঁ, কেন বললাম সে কথাটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি ধরেন এই পর্যন্ত বড়, এই যে আমার এত বয়স, আমি কখনো নিজের জামা কাপড় নিজে আয়রন করে পরিনি। আর হয় বেশিরভাগ সময় খুব কমই আমার কাপড় চোপড় আমি লন্ড্রিতে দিয়েছি। আমার বেশিরভাগ কাপড় চোপড় আমার ফাদার বা আমার আব্বাই আয়রন করে দেয়। বাড়িতে থাকতেও একই অবস্থা। আর এই যে আমার সংসার লাইফের এত বছর বয়সেও আব্বা যখন আসে বা থাকে, তখন আমার সব কাপড় চোপড় আয়রন করে দেয়। আমি সেই কাপড় চোপড় আয়রন করা খুব আরাম করে পরি এবং আরাম করে পরে আমি অফিসে যাতায়াত করি। কথা বলতে কিন্তু পিৎজা খেয়ে
মুরগি কিনতে গেলাম, 2টা মুরগি কিনলাম। তারপরে হচ্ছে মিনা বাজারে গেলাম, টুকটাক কিছু চানাচুর, তারপর নুডলস, মিল্ক, তারপরে কী বলে ওরে, জুস, হাবিজাবি বেশ টুকটাক কিছু কিনলাম। কিনে নিয়ে বাসায় আসলাম। আর আমার ওই যে মেয়ের জন্য একটা কিনেছিলাম। মেয়ে হচ্ছে শোপিসগুলো ওয়ালে টাঙায়, ও বিভিন্ন ধরনের আর্ট করে। 2টা মুরগি নিলাম, ফুল কিনলাম, কফি কিনলাম, চা কিনলাম, চানাচুর, সব টুকটাক কিনে এই যে আমার ফুলগুলো কেমন হলো সেটা একটু অবশ্যই জানাবেন। আর এই যে এখন আমি কাপড় চোপড় আয়রন করতে বসবো। আমার 4-5 ব্যাগ কাপড় চোপড় জমে গেছে, সব আমি আয়রন করব। তা যেটা বলছিলাম, মানুষ আসলে প্রয়োজনে সব করতে পারে। আজকে 3-4টা মাস আমার আব্বা আমার বাসায় আসে না, তো অনেক কাপড় চোপড় জমে গেছে। আমার এই কাপড় চোপড় আয়রন করতে প্রায় কয়েক ঘন্টায় লেগে যাবে। আমি হচ্ছে 10টার দিকে বসেছি, আর প্রায় 1টা পর্যন্ত আয়রন করেছি। পরের দিনও এরকম 8টার দিকে বসেছি, 11টা-12টা পর্যন্ত আয়রন করেছি। মানুষ আসলে প্রয়োজনে সব পারে। আর এই যে যেটা বলছিলাম না, ছোট হোক বড় হোক, ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে সে কাজে সফলতা আসবে। তাও যেটা বলছিলাম যে ধরেন আমি 2020 সালে কোভিডের পর থেকে আমি টুকটুক করে একটু কাজ শুরু করেছিলাম, অল্প কিছু, 5টা ড্রেস আর খুব সম্ভবত 2টা শাড়ি নিয়ে। এখন এমনও আছে যে আমার ভিডিও আমিই দেখেছি আর কেউ দেখেনি, এরকম মনে হয়। কিন্তু আমি একটা পর্যায়ে টুকটুক করে নিয়ে আসতে পেরেছি। ধারাবাহিকতা ফল আছে বা ধারাবাহিকতার একটা সাফল্য আছে, সেই হিসাবেই আমি আমার কাজটাকে একেবারে পুরোপুরি ধারাবাহিকভাবে ধৈর্য ধরে করতে পারিনি, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এখন মোটামুটি মাসে আমি 20 থেকে 30টা করে শাড়ি সেল করছি একদম প্রতি মাসেই। তারপরে হচ্ছে আমার স্টকে এখন প্রায় 250-র উপরে শাড়ি আছে। তো সব কিছু মিলিয়ে 250-র উপরে শাড়ি, 60টার উপরে ড্রেস, তারপরে চাদর, গায়ের চাদর, বিছানার চাদর, অন্যান্য আইটেম সব কিছু মিলিয়ে অনেক আইটেমই আছে। হয়তো ডে বাই ডে এটা আরও গ্রো করবে, এটাই আশা করি। কিন্তু প্রত্যেকটা কাজ ছোট হলেও আপনার এক সময় না এক সময় ধারাবাহিকতা বজায় রাখলে তার সফলতা আসে। আর কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দর কিছু শাড়িও দেখিয়ে ফেললাম। এই সুন্দর শাড়িগুলো নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়ার সাথে থাকতে হবে। অবশ্যই পেজটা ফলো করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার ভিডিওগুলো, কথাগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে হবে। তো কথা আর বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, আর অবশ্যই সুন্দর কিছু শাড়ি পরবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।